তো হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাস্ট 7 ডেজ স্ট্র্যাটেজি, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সামের জন্য লাস্ট এই যে তোমাদের 7 দিন হাতে রয়েছে, এই 7 দিনে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে, কিভাবে পড়লে তোমাদের স্কোর বেশি হওয়ার চান্স রয়েছে, কিভাবে পড়লে তোমরা তোমাদের যে বেসিক লেভেল স্কোর রয়েছে 120, 25, 30, সেটা থেকে তোমরা কিভাবে 5 থেকে 7 নম্বর অথবা 10 নম্বর বাড়াতে পারবে, সেটা নিয়েই কিন্তু আজকের এই স্ট্র্যাটেজি ডিসকাশন। তো ভিডিওটি তোমরা কেউই স্কিপ করবে না, তার কারণ ভিডিওটিতে অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক আলোচনা করা হবে, যেগুলো তোমার এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা আজকে আমার এই ভিডিওটিতে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার কারণ এই রিলেটেড ভিডিও তোমরা ফার্দার যাতে সবার প্রথমে পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করি। তো এই 7 দিনের যে স্ট্র্যাটেজি রয়েছে 7 দিনের, তো এই 7 দিনে তোমাদের কিন্তু একদম ডু অর ডাই সিচুয়েশন হিসেবে পড়তে হবে। তোমাদের টার্গেট থাকবে 10 থেকে 12 ঘন্টা প্রিপারেশন নেওয়ার। তার কারণ তোমরা যারা সাব ইন্সপেক্টর হতে চাও, তোমাদের কিন্তু এতটুকু পরিশ্রম তোমাদের করতে হবে, বা এই পরিশ্রমটা করার জন্য তোমাদের কিন্তু রেডি থাকতে হবে এনি টাইম। তার কারণ হচ্ছে, তোমরা একবার যদি এক্সামটিকে ক্র্যাক করো, তাহলে কিন্তু তোমাদের হাতে আর কোনো কিছুই নেই। তারপরে এক্সাম ক্র্যাক করার পরে কিন্তু তোমরা তোমাদের মতো লাইফ তোমাদের তৈরি হয়ে যাবে। তো অবশ্যই তোমরা 6 থেকে 7 থেকে 10 ঘন্টা তোমরা কিন্তু প্লাস 10 থেকে 10 ঘন্টার উপরেও যদি পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো। তো আমি বলবো যে তোমরা 10 থেকে 12 ঘন্টা তোমরা কিন্তু রাখো তোমাদের শিডিউলে। তো স্ট্র্যাটেজির আগে তোমাদের একটা জিনিস করতে হবে, একটা কিন্তু টাইম টেবিল তোমাকে সেট করে দিতে হবে। তার কারণ এই 7 দিনের জন্য তোমাকে রোবট হয়ে যেতে হবে, একদম স্ট্রিক্ট ফলো করতে হবে সমস্ত কিছু জিনিস, একদম টাইম টু টাইম তোমাদেরকে ফলো করে চলতে হবে। এবং এই 7 দিনে তোমাদের কিন্তু অন্য কোথাও ফোকাস দেওয়া চলবে না, যে এখন ওইটা করি তখন এটা করব, এরকম কোনো কিছু কিন্তু করা চলবে না। এবং যে ঘোরাঘুরি রয়েছে এখন স্কিপ করো। এবং খেলাধুলাও আমি বলি যে এখন খেলাধুলাও তোমরা স্কিপ করতে পারো। জাস্ট 5-7 মিনিট, 10 মিনিট একটু তুমি যদি তোমার বাড়ির সামনে যদি গ্রামে বাড়ি হয়ে থাকে, তাহলে তো দেখা গেল যে কোথাও ছোট দোকান থাকবে, চায়ের দোকান থাকবে, এগুলোতে গিয়ে আড্ডা মারো। টাউনে বাড়ি যদি হয়ে থাকে, তাহলে একটু রাস্তায় ঘোরাঘুরি করো, এদিকে 10 মিনিট, আধা ঘন্টা একটু ঘুরে আসো, জাস্ট ব্রেনটাকে একটু রিল্যাক্স করার জন্য। কিন্তু শরীরকে হাফসাবে না, এখন শরীরকে হাফসাবে মানে খেলাধুলা করে শরীরটাকে টায়ার্ড ফিল করাবে না। শরীরে যত এনার্জি আছে এখন স্টোর করো, এবং সেই এনার্জিটাকে ডেইলি সারাদিন 10 থেকে 12 ঘন্টার জন্য তুমি কাজে লাগাও। তো সবার প্রথমে তোমরা করবে কি, একটা টাইম টেবিল বানিয়ে নাও। তার কারণ টাইম টেবিল সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। তুমি সকালে কি করবে, দুপুরে কি করবে, রাত্রে কি করবে এবং ঘুমানোর আগে তুমি কি করবে, তার একটা টাইম টেবিল করে নাও। এবং প্রত্যেকটা টপিককে স্লটে ভাগ করে নাও। যে তুমি যদি সকালে তুমি জিকে পড়ো, তো জিকে কে 3টা স্লটে ভাগ করে নাও। যে 1 ঘন্টা আমি জিকের স্ট্যাটিক জিকে পড়বো, 1 ঘন্টা আমি যে আমাদের যেগুলো জেনারেল রয়েছে, যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি পড়বো, এবং পরের 1 ঘন্টা আমি শুধু সেকশনাল মক টেস্ট দিব। মানে যা পড়লাম তার উপর বেস করেই আমি মক টেস্ট দিব। বা এমনও করতে পারো যে আমি 1 ঘন্টা স্ট্যাটিক পড়বো, যদি নতুন পড়ার থাকে, তবু বলবো যে এখন নতুন পড়া ঠিক না, তো আগের পড়াগুলো 1 ঘন্টা আগে পড়ো, তারপরে তুমি জেনারেলগুলো পড়ো, তারপরে তুমি রিভাইজ করো, মক টেস্ট দাও। যেখানে ভুল হচ্ছে সেটাকে আবার ওই স্লটের মধ্যে নিয়ে যাও, পরে আবার তুমি মক টেস্ট দাও। তো এইভাবে জিকে স্লটটাকে ভাগ করো 3টা স্লটে। তারপরে দুপুরের সময় করলে কি, তোমরা অঙ্ক করলে, দুপুরের সময় খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া করার পর অঙ্ক করলে। তো অঙ্কের নিয়মটা হচ্ছে, সেটাকেও তুমি 2টো স্লটে ভাগ করো। কোনো কিছু যদি শেখার থাকে, বা এমন হয়ে থাকে যে কোনো একটা কনসেপ্ট তুমি ভুলে গেছো, সেই কনসেপ্টটাকে তুমি মনে করার জন্য কিছু ভিডিওস দেখে নাও, বা তোমার যে নোটস থাকে সেই নোটসটাকে রিভাইজ করে নাও 1 ঘন্টা। পরের 1 ঘন্টা সেই টপিককে 50টা, মিনিমাম 50টা কোশ্চেন, তুমি যদি আজকে মনে করো শতকরার কোনো কোশ্চেন করো, বা লাভ ক্ষতির কোনো কোশ্চেন করো, সেই টপিক থেকে মিনিমাম 50টা কোশ্চেন তুমি প্র্যাকটিস করো, তবেই কিন্তু তোমার স্কোর গিয়ে বাড়বে।
এবং পরীক্ষার হলে তুমি সেখান থেকে অ্যাজ ইট ইজ তুমি কোশ্চেন পেয়ে যাবে, যে আমি এই টাইপের তো কোশ্চেন করেছিলাম, বা আমার এই রকম টাইপের কোশ্চেন অলরেডি করা হয়ে গেছে, আমি জানি। তো তার জন্য কিন্তু তোমাকে মিনিমাম 50টা কোশ্চেন প্রত্যেকটা সেকশনের উপর টাইম দিতে হবে। যদি পার্সেন্টেজ করো পার্সেন্টেজের 50টা, লাভ ক্ষতি করলে লাভ ক্ষতির 50টা, সরল সুদ কষার করলে সরল সুদ কষার 50টা। তো এইভাবে কিন্তু তোমরা করো। তারপরে যে টপিকগুলো রয়েছে, মনে করো তারপরে আসি রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু তুমি সেম টাইম করো, যে 3 ঘন্টা হাতে টাইম নাও। এই 3 ঘন্টার মধ্যে তোমরা করবে কি, যে বাকি টপিকগুলোর উপর যেমন ভাবে টাইম দিয়েছো সেম ওয়েতে তুমি টাইম দাও। রিজনিং এ দেখো, রিজনিং এ একটা কি, আমাদের কোনো কনসেপ্ট একবার পড়লে আর আমাদের কিন্তু পড়তে হয় না। তো সেজন্য তোমরা করবে কি, রিজনিং এর জন্য 2 থেকে 3 ঘন্টা শুধু প্র্যাকটিস চালিয়ে যাও। আর প্র্যাকটিস করার সব থেকে সহজ উপায় হচ্ছে মক টেস্ট দেওয়া। তোমরা শুধু শুধু রিজনিং এর জন্য মক টেস্ট দিয়ে যাও সমস্ত পার্টের উপর। যদি কোডিং ডিকোডিং করো, তারপরে তোমার ব্লাড রিলেশনস করো, তারপরে তোমার ক্যালেন্ডার করো, সিরিজ করো, সবগুলোরই তুমি একটা মিক্সার 2 থেকে 3 ঘন্টা বারবার প্র্যাকটিস করে যাও। যেগুলো ভুল হচ্ছে সেই টাইপের 10 থেকে 15টা করে প্র্যাকটিস করো। এইভাবে কিন্তু রিজনিং তোমাকে একদম ফুল ভালো কমান্ড নিয়ে আসতে হবে। যদি তুমি ভালো স্কোর করতে চাও তাহলে তুমি কিন্তু রিজনিং এ তোমাকে 100% স্কোর করতেই হবে। তো এই গেল তোমাদের রিজনিং। তো এভাবে যখন তুমি 3 ঘন্টা করে 3টে টপিক 9 ঘন্টা দিয়ে দিবে, তারপরে সময়টুকু করবে কি, এই যে সারা দিনে তুমি যে নতুন কনসেপ্টগুলো পড়েছো, বা যেগুলো তোমার মনে নেই, বা যেগুলো তোমার মনে থাকছে না, বারবার রিমাইন্ড করতে হচ্ছে, সেগুলোকে কিন্তু পরের 1 থেকে 1.5 ঘন্টায় ভালোভাবে রিভাইজ করো। এই গেল। এবং তারপরে রিভাইজ তোমার হয়ে গেল, তারপরের 1 ঘন্টা তুমি করবে কি, ফুল লেন্থ মক টেস্ট দাও। 1 থেকে 1.5 ঘন্টার একটা ফুল মক টেস্ট লাগাও। যদি পারো যে তুমি এইখানে যদি কোনো একটা টাইম কম করে, যে রিজনিং তুমি 2 ঘন্টা দিলে, তারপরে 2 ঘন্টা তুমি করলে কি, ফুল লেন্থ মক টেস্ট লাগালে। মিনিমাম 2টো করে প্রত্যেক দিন, এই 7 দিনে তোমরা মিনিমাম 2টো করে মক টেস্ট দাও। তার কারণ তোমাদের কিন্তু 2টো করে মক টেস্ট দিতেই হবে এই 7 দিনে, তাহলেই কিন্তু তোমার স্কোর বাড়বে। এবার মনে করো তুমি আজকে 2টো মক টেস্ট দিলে, তারপর মক টেস্টটাকে তোমরা কিন্তু খুব ভালোভাবে অ্যানালাইজ করো। এই মক টেস্ট রিলেটেড কিন্তু প্রিভিয়াস একটা আমি ভিডিও অলরেডি বানিয়েছি, তোমরা সেটা গিয়ে কিন্তু দেখতে পারো। সেখানে কিন্তু ডিটেলস আলোচনা করেছি যে তোমাদেরকে মক টেস্ট কীভাবে দিতে হবে, মক টেস্ট দেওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স কী রয়েছে, কিভাবে মক টেস্ট দিলে তোমার স্কোর বাড়ে, সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওতে। তো অবশ্যই সেই ভিডিওটাতে গিয়ে দেখো। এবং তোমরা যারা আছো যে ডাব্লিউবিপি কনস্টেবলটাকে টার্গেট করতেছো, তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের গাইডেন্স বেসে জয়েন হয়ে যেতে পারো। সেই গাইডেন্স বেসের ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার রয়েছে, সেই নাম্বারেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস তোমরা জানতে পারো। তো আসি মক টেস্ট। এবার দেখো, তোমরা যখন মক টেস্ট দিবে, মক টেস্টে কিন্তু গিয়ে দেখা গেল অনেক সিলি মিস্টেক করবে, অনেক দেখা গেল যে তোমরা জানো না কিন্তু গেস ওয়ার্ক করেছো সেগুলো, বা যেগুলো তোমরা পারো না। মক টেস্টে এমনও 10টা কোশ্চেন তোমরা মিনিমাম পাবেই যে যেগুলো তোমরা জানো না, বা যেগুলো পড়োনি সেগুলো থেকেও আসে। তো তখন করবে কি, এই যে না জানার কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে করো, এবং সেগুলোকে যদি তুমি ভালোভাবে করো তাহলে দেখবে অ্যাট দ্য এন্ড 7 দিন 8 দিনের দিন তোমার কিন্তু একটা ভালো বেস তৈরি হয়ে যাবে, এবং তোমরা এক্সাম হলে গিয়েও একটা ভালো স্কোর করতে পারবে। তো এই গেল প্রিপারেশন। 7 দিনের একটা তোমরা টাইম শিডিউল তৈরি করো, এবং প্রত্যেকটা সাবজেক্টকে স্লটে তোমরা ভাগ করে দাও, এবং সারাদিন শেষে তুমি সারাদিনে যা পড়লে সেটাকে একবার রিভাইজ করো, এবং তারপরে তুমি একটা ফুল লেন্থ মক টেস্ট দাও। এই যে সাইকেলটা রয়েছে, এটা কিন্তু তোমাকে প্রত্যেক দিন রোটেট করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার কিন্তু টাইম শিডিউল একদম স্ট্রিক্ট করতে হবে, যে তুমি এখন এটা পড়বে মানে এখনই এটা পড়বে, আদার্স টাইম তুমি অন্য কোথাও টাইম দিতে যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করবে, এবং ভিডিওটি বন্ধুদের সাথে আরও শেয়ার করো, যাতে তোমরা যারা গ্রামে রয়েছো, তোমাদের যাতে যারা এখনো অবধি কোনো ব্যাচ নেওনি, তোমরা যারা সেলফ স্টাডি করতেছো, তাদের জন্য কিন্তু বেসিক্যালি এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।